হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, কিন্তু আজকে যে ব্লগটা তোমরা দেখছো সেটা হচ্ছে স্যাটারডে, মানে হ্যাঁ একদিন পরে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে। তো যাই হোক, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে এই রৌদ্র উঠেছে, মানে কিছুক্ষণ আগে আবার বৃষ্টি পড়ছিল, আবার রৌদ্র হয়েছে। তো ভাবলাম যে চলো, রৌদ্রটা উঠেছে, কালকে এই মশলাগুলো নিয়ে এসেছিলো, গরম মশলাগুলো। এর আগের দিন দারচিনি, লবঙ্গ এসব নিয়ে এসেছিলো, তো এগুলো শুকিয়ে রেখেছি। আর এগুলো একটু বেশি করে নিয়ে আসতে বলেছিলাম, কারণ এগুলো না গুঁড়ো করে নেবো, এগুলোর মশলা করব। মানে নিজে করা মশলাটার, গরম মশলাটার না ফ্লেভারটা একটু অন্যরকম হয়, তাই না? তো যাই হোক, এই মশলাগুলো শুকিয়ে টুকিয়ে নিয়ে, আর আজকে যেহেতু ফ্রাইডে, আজকে একটা স্পেশাল কিছু রান্না করব, আর সেটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে স্পেশাল জিনিস রান্না করবো, চিকেন, আর সাথে করবো কী করবো সেটা তোমাদেরকে দেখাবো। চিকেনের সাথে আজকে কী রান্না করবো সেটা দেখার জন্য ব্লগটাকে কন্টিনিউ করো তোমরা। দেখাচ্ছি তোমাদেরকে আজকে স্পেশাল ডিশ রান্না করবো। তো চলো, আমি ভালো করে ধুয়ে নিই। 1 কিলোর থেকে এখানে বেশি আছে চিকেন, এতটা রান্না করবো না। ভালো করে আগে চিকেনটাকে আমি ধুয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো। গেছে এখন বাজে সকাল 9টার মতো বাজে, আর রোদের তাপ দেখছো কত তাপ। ভাবলাম যে এখন অনেকটা টাইম আছে রান্না করতে। আজকে হচ্ছে শুক্রবার, তো তোমাদের সবাইকে জুম্মা মুবারক। তো তোমাদেরকে আমি জুম্মা মুবারক বারবার করে বলছি। আসলে কি বলতো, আমি আজকে এডিট করে আজকে পোস্ট করতে চাইছিলাম, কিন্তু করতে পারিনি, কি আর করা যাবে। যারা আমার অনেক দিনের পুরনো আগের চ্যানেল থেকে যারা আছে বন্ধুরা, তো তারা এই মানি প্ল্যান্টটাকে ভালো করেই চেনো। কত ছোট নিয়ে এসেছিলাম আমি, আর এইখান থেকে তো অনেকগুলো গাছ আমি রেডি করেছিলাম এখান থেকে কাটিং করে। আর এখানটা আসার পরে দেখো এটা লতিয়ে কত বড় হয়েছে, এই দেখো। তো ভাবছি এটাকেও কেটে কেটে বোতলের মধ্যে ট্রান্সফার করব। দেখো কত বড় হয়ে গেছে এখানটায়। তো চলো, এখন একটু টাইম আছে আমার কাছে রান্না বান্নার জন্য। তো ভালো, সবে 9টা 9:30 মতো বাজে। তো এদিকটায় মশলাও দিয়ে দিয়েছি, এই যে গরম মশলা, এটাও গুঁড়ো করে নিতে হবে। তো ভাবলাম চলো এই গাছটার একটা ব্যবস্থা করা যাক, কারণ এটা অনেক বড় লতিয়ে যাচ্ছে। এই বোতলগুলোতে ট্রান্সফার করে দিই। এই যে পাথরগুলো আছে আমার, এই যে। চলো, দুটো করে রাখলাম। একটা করে রাখলে খালি খালি লাগছিল, সেদিন দুটো করে রাখলাম। এটা তো একটাতে হয়ে গেল, এটাতেও হয়ে গেছে। এটা অনেকটা খালি হলো, আবার হয়ে যাবে এটাতে। বর্ষাকাল তো, আর মাঝে মধ্যে যেহেতু বৃষ্টি পড়ছে, তো আবার এটাতে হয়ে যাবে। তো এটা রাখলাম, খালি হলো অনেকটা। সুন্দর লাগছে বলো দেখতে এখন। চলো এগুলোকে এখন যথাযথ স্থানে রেখে দিই। সামান্য একটা ছোট্ট এইটুকু একটা গাছ নিয়েছিলাম, সেখান থেকে কতগুলো যে গাছ হলো। আর আগেরগুলো তো ওই আগের ফ্ল্যাটে রেখেই চলে এসেছিলাম, জানি না ওগুলো আছে না মরে গেছে, সেটা তো জানি না, কারণ যারা নতুন রেন্টার এসে তাদের ব্যাপারে জানি না, তারা রেখেছে কি ফেলে দিয়েছে। তো একটা ছোট্ট গাছ থেকে এতগুলো গাছ করতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এটা আবার রেখে দিলাম, এখান থেকে আরও হবে, যেহেতু এখন বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে। এই দেখো, তো দুটো আপাতত করতে পেরেছি, দেখি আর কতগুলো গাছ করতে পারি এইখান থেকে। তো চলো এগুলো রেখে দিই যথাযথ স্থানে, আর রান্না বান্না স্টার্ট করতে হবে। একটু জল দিয়ে দিই, একটু জল কম হয়েছে। আর এখনই দেখো, তোমাদের সামনে কত রৌদ্র ছিল, আর এখনই দেখো ওয়েদারের কি অবস্থা, পুরো অন্ধকার হয়ে গেল, মেঘ করে দিয়েছে, বৃষ্টি আসবে আবার। হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে রৌদ্র। এইখানে থাক। একটা কিচেনে রাখবো। থাক, এখানে
আজকে করব এই দেখো চাল নিয়ে নিয়েছি, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তো এই চাল দিয়ে করবো আজকে বাসন্তী পোলাও। 2 রকমের পোলাও বানাই, মাঝে মধ্যে বাসন্তী পোলাও আর এমনি নর্মাল যে পোলাও হয় সেরকমই বানাই। আজকে বাসন্তী পোলাও বানাবো ভাবছি। তো চলো রান্না করি, কি করে আমি বানাই আমার প্রসেসটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো চালটাকে ধুয়ে নিই, এটাকে একটু মাখিয়ে টাখিয়ে রেখে দেবো, ততক্ষণে আমার সব ওইদিকে হয়ে যাবে, কাটা কুটা যা আছে সব কিছু হয়ে যাবে। সো এই দেখো গাইস, আমি ভালো করে চালটাকে ধুয়ে জল টল ঝাড়িয়ে একদম শুকনো করে নিয়েছি ঝরঝরা। আর এবার আমি এটাতে কী দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। আমাদের এখানটার পাশে একটা গ্যারেজ টাইপের আছে, এত শব্দ হয় না, সেই জন্য আমাকে ভয়েস ওভার করতে হয়। তো চলো আর কি বলবো, কিছু করার নেই, পাশেই গ্যারেজ বলে এরকম শব্দ হয় সবসময়। তো প্লিজ একটু তোমরা সবাই অ্যাডজাস্ট করে নিও। তো চলো প্রথমে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ, তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এখন দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এটাতে ধনে গুঁড়ো দেবো না, আমি শুধু জিরে গুঁড়োই দেবো। আর দিয়ে দেবো একটু ঘি, কারণ ঘিটা আবার পরেও দিতে হবে, তো একটু সামান্য ঘি দিলাম। ব্যাস ঘি দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে এগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দেব। এই যে ভালো করে মেখে নিয়েছি, এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এই দেখো ভালো করে মাখা হয়ে গেছে, এবার রেখে দিলাম। যখন রান্না করবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী করে রান্না করি। তো ওই দিকটায় চালটা রেখে দিয়েছি, আর এখন আমি মাংসটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। লবণ, হলুদ, আদা রসুন বাটা আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিলাম। এটা কিছুক্ষণ থাকবে, ততক্ষণে আমার পেঁয়াজ তারপরে আলু ভাজা করব, সেটার জন্য আলুও কেটে নেব, সব কিছু হয়ে যাবে। তো এই দেখো বলতে বলতে এখন আমার কড়াই বসিয়ে দিয়েছি চিকেনের জন্য, আর কড়াই গরম হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে কী কী দিচ্ছি তোমাদের সবই এক এক করে দেখাচ্ছি। এই দেখো সব কিছুই কাটাকুটি হয়ে গেছে আমার। আর এখন আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কারণ শুকনো লঙ্কা আমি ফোড়নে দিই চিকেনে, তোমরা জানো ভালো করে। আর দিয়েছি একটু তেজপাতা, দিব কয়েকটা গরম মশলা, আর পেঁয়াজ টিয়াজ দিয়ে এই সব দিয়েই রান্না করব। আজকে দই ফই দিয়ে রান্না করছি না, টমেটো দিয়ে শুধুই রান্না করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখে নিয়েছো অবশ্যই কিন্তু একটা লাইক করবে, লাইক করতে কিন্তু ভুলবে না। তো চলো আবার একটু পরে তোমাদের সাথে কথা বলছি। সো গাইস দেখতে পাচ্ছ এখন আমার পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আগে থেকে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম, আর এবার ভালো করে চিকেনের যতক্ষণ জল থাকবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিব। তো যাই হোক এখন কষিয়ে নিই চিকেনটা। আর কি নতুন করে তোমাদের সাথে চিকেন রেসিপি শেয়ার করব, কম বেশি সবাই চিকেন রান্না করতে পারে তাই না? তো তোমাদের কাছে একটা জিনিস আমি জানতে চাইবো যে আমার না মানে এই টাইমে বর্ষাকালে কি কি ভালো প্ল্যান্স হয়, মানে ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্ট যেটা ছোটোখাটো হয়, বেশি যাতে বড় না হয়, এরকম যদি কোনো গাছ টাছের ব্যাপারে তোমরা প্ল্যান্টসের ব্যাপারে জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিয়ে। তো কারণ আমি ভাবছি যে একটু ব্যালকানিটা আমার একটু আছে, বড় সড়োই আছে, ওখানটায় 1-2 গাছ আরও অ্যাড করলে কোনো সমস্যা হবে না। তো তোমরা প্লিজ একটু সাজেশন দিও যে কি প্ল্যান্টস নেওয়া যায়, অবশ্যই কিন্তু কমেন্টস করবে, আমি তোমাদের কমেন্টসের ওয়েট করব। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছো এখানে আমার চিকেনটা কি সুন্দর করে কষানো হয়ে গেছে লাল লাল করে। আর দিয়ে দিয়েছি টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর আগে থেকে গরম জল করে রেখেছি, কারণ পোলাও রান্না করব, তো আগে থেকে গরম জল করা আছে। তো চিকেনের জন্য করেছিলাম, বেশি করেই করেছিলাম। জল দেওয়া হয়ে গেছে, এখন মাংসটা একটু কম হয়ে যাক, কারণ একটু বেশি জল দিয়েছি, যেহেতু আর কোনো গ্রেভি টাইপের কিছু থাকবে না, পোলাও করবো। তো এটাতে যেহেতু আমি আলু দিব না, এমনি চিকেন কষাই বানাবো, তো একটু হালকা গ্রেভি রাখবো আজকে। তো চলো এটা হতে থাক। পাশে কিছু করে নিয়ে আমি আলু ভাজা, আলু কেটে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। আর তোমরা আলু ভাজাতে কে কী ফোড়ন দাও আমাকে বলবে। তো আমি না 5 ফোড়ন দিয়ে করি, 5 ফোড়ন দিয়ে খেতে বেশ ভালো লাগে আলু ভাজা। তো তোমরা যদি কেউ 5 ফোড়ন দিয়ে যদি না বানিয়ে থাকো তাহলে একদিন আলু ভাজা 5 ফোড়ন দিয়ে বানিয়ে দেখবে, দারুণ টেস্টি হয়। আর শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো, সেটারও ফ্লেভার অন্যরকম হয়, কিন্তু আজকে আমি শুকনো লঙ্কা দেবো না, আজকে কাঁচা লঙ্কা দিয়েই করবো। তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে, এবার 5 ফোড়নগুলো দিয়ে দিই। আলু আর পেঁয়াজ একসাথে মিক্স করে নিয়েছি।
চলো ফাইনালি তোমাদেরকে চিকেনের লুকটা দেখিয়ে দিই। দেখো কত সুন্দর হয়েছে, বলো কালারটা সুন্দর হয়েছে না? আর আগে থেকে আমি কেটে রেখেছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা, উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম উপর থেকে একটু ধনেপাতা। আর গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, আর কি করার আছে। তো যাই হোক, এখন চিকেন করা হয়ে গেছে, আর আলু ভাজা তো পাশে হচ্ছেই। আর এখন আমি করছি পোলাও রান্না। তো এই পোলাওটা যে বাসন্তী পোলাও, আমি পুরোটা ঘিয়ে রান্না করি, আমি এটাতে সাদা তেল দিই না। তো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গোটা কয়েকটা গরম মশলা। আর এই বাসন্তী পোলাওতে আমি পেঁয়াজ দিই না, তোমরা কি দাও? যদি দাও তাহলে আমাকে জানিও। আমি কিন্তু এই বাসন্তী পোলাওতে তো পেঁয়াজ দিই না। তো চলো এই গরম মশলার সাথে এই বাদামগুলো একটু ভেজে দিলাম, কারণ বাদামটা একটু ফ্রাই হতে একটু টাইম লাগে। তো আর বাকি যে ড্রাই ফ্রুটগুলো আছে, কিশমিশ আর কাজু, আর কি দিব ড্রাই ফ্রুট বলো পোলাওতে? তো আগে এই বাদামগুলো ভালো করে ফ্রাই করে নিলাম, তারপরে এই যে কিশমিশ কাজু বেরি ছিল তো ওইগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাউন করে ভাজা হয়ে গেলে তারপরে চালটা দিয়ে দেবো। আর বাকি প্রসেস তো নর্মালি যেভাবে পোলাও রান্না হয় সেরকম। কিন্তু হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু জানি তোমরা কি মানে বাসন্তী পোলাওতে পেঁয়াজ দাও, আমি কিন্তু দিই না। তো এই দেখো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে ড্রাই ফ্রুটসগুলো। এখন দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেশন করে রাখা চালগুলো। আর চালটাকে ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ চালটা পুরো ঝরঝরা না হয়ে যায়, যাতে কড়াইয়ে না বসে যায় সেরকমভাবে ফ্রাই করব। একদম সুন্দর করে ঝরঝরা করে ফ্রাই করতে হবে। আর এটা যেহেতু পুরোটা ঘিয়ে রান্না হবে, তো একটু আস্তে আস্তে রান্না করতে হবে। আর ম্যারিনেশন করার সময় আমি একটু সামান্য লবণ দিয়েছিলাম, এখনও একটু লবণ দিয়ে দিলাম। আর তোমরা এই বাসন্তী পোলাওতে অনেকে চিনি দাও, চিনি মানে দেয়, অনেকে দেয়, কিন্তু আমরা দিই না। কারণ আমি বা দানেশ দুজনে না মিষ্টি পোলাও খেতে ভালোবাসি না। এমনি মিষ্টি জিনিস খেতে ভালোবাসে দানেশ, কিন্তু এভাবে পোলাওতে মিষ্টি দিলে করে ও ভালো খায় না। আর আমার তো ভালোই লাগে না মিষ্টি জিনিস, তোমরা ভালো করে জানো। তো আমি চিনিটা স্কিপ করেছি এখানে। আর আমি জানি ভালো করে যে তোমরা চিনি দাও, তো আমি চিনি দিই না। তো যাই হোক, কথা বলতে বলতে এখন আমি গরম জলও দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে দিলাম, 10-15 মিনিট পরে ফিরে আসছি। তো এই দেখো গাইস, প্রায় 10 মিনিট, হ্যাঁ 15 মিনিট তো না, 10 মিনিট পরে ফিরে আসলাম। আর ফিরে এসে এই দেখো পোলাওটা একদম রেডি হয়ে গেছে, পুরো জল একদম শুকিয়ে গেছে। আর উপর থেকে একটু দিয়ে দিলাম ঘি, ব্যাস হয়ে গেছে বাসন্তী পোলাও। তো স্নান টান করে এসে দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, স্নান টান করে এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি চিকেনের লুকটা। দেখো কত সুন্দর হয়েছে, দই ছাড়াও যে এত সুন্দর কালার হয় সত্যি, মানে কি বলবো, আমি নিজের তারিফ করছি। তো কালারটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আর খেতে অসাধারণ হয়েছিল। মানে আমিও বলছি আর দানিশও বলেছিল বলে তোমাদেরকে বলছি। এই দেখো আজকে আমাদের লাঞ্চের মেনু। এখানটা স্যালাড করেছি, শসার পেঁয়াজ আর লেবু একটু, আর পাঁপড় ভাজা। এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে কালকের আলু ভিন্ডির তরকারি, তো সেটাও গরম করে নিয়েছিলাম। আর এই রয়েছে বাসমতি পোলাও, আর এই হচ্ছে চিকেন কষা। এখানে পাশে রয়েছে আমটা, দেখো ফ্যাকাশে পুরো সাদা, কিন্তু আমটা মিষ্টি খেতে, কিন্তু জানি না কেন সাদা হয়ে গেছে। সো গাইস, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, অনেক বড় হয়ে গেছে, তো এখানটা এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো সদস্য ভিজিট করে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো এখনকার মতো বাই, টাটা, টেক কেয়ার অল।